কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে একটা বিষয় কর্মরত, ফাংশনাল, কাজ করছে, আদেশ দিচ্ছে, জারি হচ্ছে, আপনি এসে বলছেন একেবারে জিরোতে যাচ্ছেন, এজ ইফ এখানে স্টোনিং হয় নাই, কোনো সচিবালয় হয় নাই, কিছুই হয় নাই, সেখানে যাচ্ছেন। আপনার তো এটা বলার কথা না। আপনার যদি গুডউইল থাকে তাহলে কি বলবেন? ওকে, we will review the policy, we will discuss it in the parliament, we will talk to the relevant authorities, in the meantime let it be maintained status quo। সরকারি দল থেকে বলা হলো তখন যে গণভোট যে আয়োজন করা যাবে না, এই মর্মেও তো সংবিধানে কিছু নাই। এখন যখন গণভোট আয়োজনের প্রশ্ন আসছিল তখন খুব বিতর্ক হয়েছিল ঐক্যমত্য কমিশন। আপনারা জানেন, অবাক হবেন, নিশ্চয়ই আপনারা জানেন এই গণভোটের প্রস্তাবকারী কিন্তু সরকারি দল। প্রশ্ন আসছিল যে গণভোট যে আমরা আয়োজন করব, আমাদের বর্তমান সংবিধানে তো গণভোটের বিধান নাই, কি করে আয়োজন হবে? সরকারি দল থেকে বলা হলো তখন যে গণভোট যে আয়োজন করা যাবে না, এই মর্মেও তো সংবিধানে কিছু নাই। আয়োজন তো হয়েছে, তখন একটা এখন একটা, এইগুলো ক্যারেক্টারকে কি বলে? এগুলো আপনারা ঠিক করবেন, এই ক্যারেক্টারের নাম কি? এগুলো আমার মুখ দিয়ে বলা ঠিক হবে না। লাস্ট বলে দিচ্ছি আমি, বিচার বিভাগটাকে 12টা বাজাইতেছে। কিভাবে 12টা বাজাচ্ছে দেখেন, সুপ্রিম কোর্ট একটা রায় দিছে, গত পরশুদিন এটা পাবলিশ হয়েছে। বলছে 3 মাসের ভিতরে সচিবালয় প্রতিষ্ঠা করো, আর বলছে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের উপরে, রাষ্ট্রপতির উপরে নয়। আগে ছিল রাষ্ট্রপতির উপরে, তাহলে তো গেল সুপ্রিম কোর্টের উপরে। সচিবালয় প্রতিষ্ঠার অর্ডিন্যান্স জারি হয়েছে 30শে নভেম্বর, সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে 11ই ডিসেম্বর, এ রায় হয়েছে সেপ্টেম্বর, রায় প্রকাশ হচ্ছে পরশুদিন। যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে একটা রায়ের আলোকে, যতক্ষণ রায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা পার্লামেন্টে বসে এইটাকে বাতিল করতে পারেন? বড় প্রশ্ন। আমি তো দেখছি দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ক্ল্যাশ বিটুইন দ্য জুডিশিয়ারি এন্ড দি পার্লামেন্ট, ক্লিয়ার কাট ক্ল্যাশ। এই ক্ল্যাশের জন্ম দিচ্ছে পার্লামেন্ট, এই ক্ল্যাশের জন্ম দিচ্ছেন বিখ্যাত আইনবিদরা, এই ক্ল্যাশের জন্ম দিচ্ছেন স্যার আইভর জেনিংসরা। তো যারা এই জেনিংসরা এই ক্ল্যাশের বর্ণনা দিচ্ছেন, এইটা অনিবার্য। এবং দেখেন কেন সংবিধান সুপ্রিম আর কেন জনগণ সভারিন, এই ব্যাখ্যা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। পার্লামেন্টে একটা আইন পাশ করবে, 65-এ তার বিধান আছে। কোনটা পাশ করবে? যেটা সংবিধানের সীমার মধ্যে সেটা পাশ করতে পারবে, সংবিধানের সীমার বাইরে পাশ করতে পারবে না। সংবিধানের সীমার ভিতরে বাইরে গিয়া সংবিধানও যদি সংশোধন করে, এটাও টিকবে না। এটা বলেছে আমাদের 8ম সংশোধনী মামলা, সর্বশেষ মামলা হলো 16 সংশোধনী। আচ্ছা বলেন তো দেখি, কেয়ারটেকার গভর্নমেন্ট কি সংবিধান সংশোধন করে বাদ দেওয়া হয় নাই? বাদ দিছে তো। কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধান সংশোধন করে বাদ দিলে সুপ্রিম কোর্ট আবার বাদটাকে বাদ করে দিল যে, তাহলে আপনার ক্ষমতা কই গেল? আপনি যে বলছেন পার্লামেন্ট সভারেন, তো পার্লামেন্ট সভারেনের কনসেপ্ট কই গেল? আপনি তো পার্লামেন্টে আইন পাস করছেন, আইন পাস করে বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ, সংবিধান সংশোধন করে বলছেন আমাদের হাইকোর্ট বলে দিছে নো, আপনি যা বলছেন এটা সঠিক না। সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্ট যে আপনি বাদ করেছেন, আমরা বাদটাকে বাদ করে দিলাম। কেন বাদটাকে বাদ করে দিলাম? এর পিছনে কারণ হলো আপনারা সংবিধানের বেসিক বিষয় নিয়ে টানাটানি করছেন। ওই বেসিক বিষয়ের মধ্যে একটা হলো বিচারিক ইন্ডিপেন্ডেন্স, বিচার বিভাগ স্বাধীন থাকবে। এই যে একটা বেসিক বিষয়কে পার্লামেন্টে টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে একটা ক্লেশ লাগাচ্ছেন, তার ভবিষ্যৎ কি ভালো? মোটেও ভালো হবে না। ক্লেশ হচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই, তারা বলছেন তোমাদেরকে আমরা দিতে চাই না। সুপ্রিম কোর্টের আগের জাজমেন্টগুলোতে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। তুমি যত বড় পার্লামেন্টেই হও না কেন, পার্লামেন্টে বসে এই বেসিক স্ট্রাকচার যেগুলো, এগুলোকে ডিস্ট্রয় করতে পারবা না। তাহলে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যে বেসিক স্ট্রাকচার ধ্বংস করে ফেলতেছেন পার্লামেন্টে বসে। কয়েকদিন পরে সুপ্রিম কোর্টের আপনাদের মধ্যে যখন ক্লেশ হবে, তখন বুঝবেন মজা কারে বলে। অনিবার্য ক্লেশ লাগাই দিচ্ছে। সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, আচ্ছা বলেন, প্রতিষ্ঠিত একটা আইন হয়েছে, সচিবালয় হয়েছে, কাজ শুরু হয়েছে, বিল্ডিং হয়েছে, উদ্বোধন হয়েছে, আইন বাদ করে দিচ্ছে। উচিত কি হওয়া উচিত ছিল? উচিত ছিল আমরা এই বিষয়টা আলোচনা করব, যতদিন আলোচনা না হয়েছে ততদিন পর্যন্ত স্ট্যাটাস কো থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। তাই তো হওয়া উচিত ছিল। কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে একটা বিষয় কর্মরত, ফাংশনাল, কাজ করছে, আদেশ দিচ্ছে, জারি হচ্ছে, আপনি এসে বলছেন একেবারে জিরোতে যাচ্ছেন, এজ ইফ এখানে স্টোনিং হয় নাই, কোনো সচিবালয় হয় নাই, কিছুই হয় নাই, সেখানে যাচ্ছেন। আপনার তো এটা বলার কথা না। আপনার যদি গুডউইল থাকে তাহলে কি বলবেন? ওকে, we will review the policy,
We will discuss it in the parliament. We will talk to the relevant authorities. In the meantime, let it be maintained status quo. যতদিন সেটেল না হয়েছে ততদিন যেভাবে সেভাবে থাকার কথা। আপনি তো এটাকে আন্ডান করে দিচ্ছেন, ডান জিনিসকে আন্ডান করে দিচ্ছেন, একটা ডান জিনিসকে আন্ডান করে পেভিলিয়ন প্রান্তে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। কেন? ওয়াই? গুম কমিশনের গুম আইনের অধীনে ট্রাইব্যুনাল এস্টাবলিশ হয়েছে, আপনি আইন বাদ করে দিচ্ছেন, তো ট্রাইব্যুনাল তো আছে। আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধীনে বিচারক নিয়োগ হয়ে গেছে, বিচারকদেরকে ঠিক রাখছেন, আইনটা বাদ করে দিচ্ছেন, তাহলে বিচারকদের বাদ করে দেন। যে আইন করেছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এই আইনের অধীনে 26 জন হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে, আইনটা আপনি বাতিল করে দিচ্ছেন। এই 26 জনের ভাগ্য কি? তাহলে বলেন যে 26ও বাতিল, আইনও বাতিল। নতুন আইন নিয়ে আজকে পাশ করেছে। আমার বিবেচনায় টুডে দিস মোমেন্ট ইজ এ ব্ল্যাক ডে ফর ইন্ডিপেন্ডেন্স অফ জাস্টিস।